হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইম টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনার সামনে যে ভিডিও নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন। তো আজকে আপনার সামনে আলোচনা করব ট্যাপ যে একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে খুলবেন, কীভাবে এখান থেকে আপনারা 50 টাকা বোনাস নেবেন ইনস্ট্যান্ট। একটু দেখে দেবো ভিডিওতে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখুন আমাদের সকল ভিডিও সবার আগে পেতে। তো বন্ধু, সর্বপ্রথম আপনার যা করতে হবে, আপনাদের অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। এছাড়া আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা গেট স্টার্ট রয়েছে, এখান থেকে গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখানে আপনার যা করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর নিচে অপারেটরটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। তো আপনাদের কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর ওটিপিটা যাওয়ার পর আপনাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওটিপিটা নিয়ে নেবে। তারপর এখান থেকে আপনি কী করবেন, কনফার্মে ওটিপির উপর ক্লিক করবেন। তারপর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এমন আসবে, এখান থেকে আপনার সর্বপ্রথম আপনার নামটা দিয়ে দেবেন। তো এখানটা নামটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে, এখান থেকে আপনার ফিমেল না মেল এটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার অকুপেশনে এই জায়গায় আপনি জবটা কী কাজ করেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু একটা স্টুডেন্ট, তো এখানে আমরা স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে ইন্টার পিন রয়েছে, এখানে আপনার একটা পিন দিতে হবে 4 ডিজিটের। তো এখান থেকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি। তো আপনার একটা পিন এখানে বসে দেবেন। তারপর কনফার্ম পিন রয়েছে বন্ধুরা, কনফার্ম পিনও আপনারা সেই পিনটা বসিয়ে দেবেন 4 ডিজিটের। তো বসে দেওয়ার পরে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার লেস কন্টিনিউ রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখন আপনার যা করতে হবে, এখানে অ্যালো করে নিতে হবে। তো এখান থেকে অ্যালো করবেন দুইটাই। তো অ্যালো করে নেওয়ার পর এখান থেকে আপনার যা করতে হবে, এনআইডি কার্ডটা এখানে ছবি তুলে দিতে হবে। তো এখানে আমি এনআইডি কার্ডটা ছবি আমি তুলে দিচ্ছি। এখানে আপনার ফ্রন্ট সাইড অর্থাৎ ফার্স্টে যে প্রথম সাইডটা রয়েছে, প্রথম সাইডটা ছবি এখানে তুলে দিতে হবে। ছবিটা তোলার পরে বন্ধুরা আপনার সামনে এমন আসবে, এখান থেকে ইউজটা পিকচার রয়েছে, ইউজটা পিকচারের উপর ক্লিক করবেন। তারপর আপনার পিছন সাইডে একটা ছবি তুলে নেবেন। তো আমি এখান থেকে পিছন সাইডে একটা ছবিটাও তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখান থেকে ইউজটা পিকচারের উপর ক্লিক করব। তারপর দেখতে পাবেন বন্ধুরা, এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আপনার আইডি কার্ডের সব ডিটেলস এখানে এসে যাবে। তো বন্ধুরা একটু চেক করে নেবেন, কোথাও কোনো ভুল থাকলে আপনারা সংশোধন করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নমুনি রয়েছে, এখান থেকে আপনারা আপনার পরিবর্তে যে কোনো একজনের নাম দিতে পারেন এখানে। তো আমি একজনের নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেটা আপনার সম্পর্কে কী হয় সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে আপনারটা বসিয়ে দেবেন, যে আপনার নামটা বসিয়ে দেবেন, নমুনি যে কী আপনার সাথে যার সম্পর্কটাকে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মেশন দেখতে পাচ্ছেন, কনফার্মেশন উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আবার কনফার্মেশন উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর বন্ধুরা আপনার সামনে এমন আসবে, এখান থেকে একটা ছবি তুলে নেবেন। আপনার যে যার এনআইডি কার্ড দিয়ে আপনি করছেন সেই এনআইডি কার্ডের যে মালিক তার ছবি এখান থেকে তুলে নিতে হবে। তো ছবিটা তুলে নেওয়ার পরে এখান থেকে ইউজটা পিকচার রয়েছে, ইউজটা পিকচারের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে। তো পিন যে পিনটা আপনার দিয়েছিলেন সেই 4 ডিজিটের পিনটা এখানে আবার বসিয়ে দেবেন, আর উপরে আপনার নাম্বারটা দেখতে পাবেন। তো এখানে পিনটা বসিয়ে দিয়ে এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করে আপনারা এটা সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের দেখায় যে চেক ব্যালেন্স রয়েছে উপরে, এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের 25 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গিয়েছে। তো বন্ধুরা সাথে সাথে তারা আমাদেরকে 25 টাকা এখানে দিয়ে দেবে। আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন পুরো বিকাশ নগদের মতোই কিন্তু একটা সাইট বন্ধুরা, অ্যাপস। তো এখানে আপনারা ক্যাশ আউট করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন, বিল দিতে পারবেন, ফোন রিচার্জ করতে পারবেন, আরও অনেক কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আপনার বিকাশ এবং নগদের মতো করে এটা ইউজ করতে পারেন, উপায় আছে এরকমের মতোই। তো এখান থেকে তারা একটা অফার দিয়েছে 25 টাকা। তো আর 25 টাকা কই পাবো বন্ধুরা, এখান থেকে আপনার কী করতে হবে, চেক ব্যালেন্স দেখতে পাচ্ছেন 25 টাকা রয়েছে। তো এখান থেকে আপনি এখন যদি 25 টাকা রিচার্জ করে ফোন রিচার্জ করি তাহলে আমাদেরকে আরও 25 টাকা তারা বোনাস দেবে। তো আমি আপনাদেরকে ফোন রিচার্জটা করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা মোবাইল রিচার্জের উপরে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা যে ফোনে রিচার্জ করবো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আপনারা যে ফোনে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে কোন নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা অপারেটরটি সিলেক্ট করে নেব। তো এখান থেকে অপারেটরটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা সিমটা কি পোস্টপেডটা কি প্রিপেড এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো প্রিপেডটা সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা ফর নেক্সট অপশন আসবে, এখানে আপনাদের অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। তো 25 টাকা যেহেতু রিচার্জ করবো তো এখান থেকে আমরা 25 লিখে দেবো। তারপর এখান থেকে আমরা সলভ করে এখান থেকে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তারপর এখানে কনফার্ম ট্রান্সলেশন রয়েছে, এখান থেকে ক্লিক করবেন, আপনারা ক্লিক করে দেখবেন
তো আপনারা যে তারপর আপনাদের সামনে এমন আসবে, এখানে আপনারা পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আপনার যে পিনটা দিয়েছিলেন, আপনার যে ট্যাপের যে অ্যাকাউন্টের পিনটা রয়েছে, পিনটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দেওয়া কমপ্লিট ট্রান্সলেশন রয়েছে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু রিসার্চটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, সমস্যা নেই। তো বন্ধুরা রিসার্চ করা শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমাদের 25 টাকা কিন্তু এখানে ব্যালেন্সে যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে 25 টাকা আমরা ক্যাশব্যাক পেয়েছি ধরতে গেলে। তো বন্ধুরা একটু আপনাদেরকে যদি একটু প্রমাণ সহকারে দেখায়, তো আপনাদের একটু প্রমাণ সহকারে দেখালে আপনারা বিশ্বাস করবেন। তো আমি আমার মেসেজ অপশনে গিয়ে দেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 25 টাকা কিন্তু আমার জমা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টপ আপ ব্যালেন্স 25 টাকা। তো বন্ধুরা আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট কেবল রিচার্জ করেছি 713 কিন্তু এখানে রিচার্জ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে যদি আমি আফটার দিয়ে আপনাদেরকে যদি একটু আমি আপনার হিস্টোরিটা দেখাই, তাহলে দেখতে পাবেন আপনারা। তো ট্রান্সলেশন আসার পর দেখতে পাচ্ছেন আমি টপ আপ করছি -25 টাকা, আর সাইন আপ করেছি, অর্থাৎ সাইন আপ বোনাস 25 টাকা পেয়েছিলাম, তারপর টপ আপ করছি 25 টাকা। তারপরে কিন্তু এখানে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু এখনও রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে 25 টাকা পেয়ে যাবেন, আর এখান থেকে রিচার্জ করার পর আরও 25 টাকা পেয়ে যাবেন, টোটাল 50 টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো এই টাকা চাইলে আপনার সেন্ড মানি করতে পারেন, অন্য কাজও করতে পারেন। তো এটাই ছিল আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।